আপনি কল্পনা করতে পারবেন না একটি স্টিল ফ্যাক্টরিতে কিভাবে দিনে হাজার হাজার টন রিভার তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা দেখব দক্ষিণ কোরিয়ার একটি বিশ্বমানের স্টিল ফ্যাক্টরি রিভার তৈরি সম্পূর্ণ প্রতিক্রিয়া, বিশালকার মেশিন এবং দক্ষতার সাথে কাজ করা হয়। কোরিয়ার আধুনিক স্টিল ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম। আজ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রিভার তৈরি হয়। আগুনের ভিতর এই লোহা যখন গলে তখন মনে হয় একটা নদী বইছে, তপ্ত প্রাণহীন কিন্তু ভবিষ্যতের প্রতীক। কাস্টিং মেশিন কনভয়েজ লাইনে গলানোর স্পেশাল এভাবেই প্রবেশ করেছে। এই স্কার্টিং প্রতিক্রিয়ার রডের দৈর্ঘ্য গঠন এবং সোজা রেখার নিশ্চিত করা হয়। এটি এতটাই নিখুঁতভাবে নির্মাণিত যে প্রতিটি রডের আকৃতি এখান থেকে প্রতিটি রড চলে যাচ্ছে লুকিং রোডে। এই মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা যে প্রতি মিনিটে একাধিক টন স্টিল রূপান্তরিত হচ্ছে। এই কাজগুলো মানুষের হাতে সম্ভবই হতো না। কাটিং থেকে বেরিয়ে আসার পর রডগুলো স্বাভাবিক বাতাসে ঠান্ডা হয় যাতে ভিতরের মাইক্রোস্টাবের ঠিক মতো তৈরি হয়। ঠান্ডা হওয়ার পর প্রতিটি রডের পাঠানো হয় পরীক্ষাগারে। এখানে স্টিল পরীক্ষা, টেস্ট এবং কনভার্ট করা হয়। ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রড ফেল করলেই তা বাতিল করে আবার স্টিল কুরিয়াঙ্গের পাঠানো হয়। এর একটাই কারণ, নির্মাণে কোনো ঝুঁকি রাখা যাবে না। এই ধাপে বড় রডগুলো প্রবেশ করে বিশাল রোলিং স্টারে প্রতি রডের বহুবার ঘুরিয়ে যায়। টান দিয়ে, চাপ দিয়ে সঠিক মাপ এবং স্টিল চারে রূপান্তরিত করা হয়। যেমন 8 মিলি, 10 মিলি এবং 12 মিলি, 16 মিলি, 20 মিলি, 25 মিলি পর্যন্ত বিভিন্ন মাপের বড় বড় রড তৈরি করা হয়। রডের গায়ে দেওয়া হয় বিট বা ফাঁকফোড়ের, যা কংক্রিটের সঙ্গে আটকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেপটি রিভারকে সঠিকভাবে গ্লেমিং ক্ষমতা দেয়। এই মেশিনগুলো একসাথে এত জোরে শব্দ করে যেন মনে হয় এটিকে জগন্নাথের রথ চলছে, কিন্তু প্রতিটি রোলিংয়ের মিটারের মিল রেখে তৈরি হয় নিখুঁত রিভার। অটো কাটিং মেশিন রোলিংয়ের পর প্রতিটি রড নিষিদ্ধ দৈর্ঘ্য হয়, সাধারণত 12 মিটার বা 24 মিটার। লেজার লেন্সের মাধ্যমে নির্ভুল মাপ তৈরি করতে পারে। রডগুলো যখন এক এক করে প্যাক করা হয়, গুদামে রিভার আস্তে আস্তে সাজানো হয় যেখানে কয়েক লক্ষ টন রিভার মজুদ থাকে। এখান থেকেই এগুলো পাঠানো হয় দেশ ও বিদেশে। এই কারখানাটি শুধুমাত্র উৎপাদন করে না, এটি একটি আধুনিক প্রযুক্তির মডেল। এখানে রোবোটিক অটোমেটিক সিস্টেমে আক্রস কন্ট্রোল ব্যবহার করে কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি রিভার কর্মীদের জন্য আলাদা কন্ট্রোল রুম, রেস্ট এরিয়ার এবং এমার্জেন্সি ল্যান্টেন সিস্টেম আছে। কাজটা হয়তো কষ্টকর, কিন্তু প্রযুক্তি যখন পাশে থাকে তখন মানুষ ও মেশিন একসাথে তৈরি করতে পারে অসাধারণ কিছু। এই ফ্যাক্টরিতে প্রতি মিনিটে বিশাল ধোঁয়া তৈরি হলেও তা সরাসরি বাতাসে ছড়ায় না। রয়েছে বিশাল ধাতব ডাস্ট ফিল্টার ও ক্রোমবার সিস্টেম, যা প্রতিক্ষর পদার্থ আটকায়। কারখানায় ব্যবহৃত পানি ও পুনরায় শোধন করে আবার ব্যবহার করা হয়। কোরিয়া এরকম স্টিল ফ্যাক্টরি বানিয়ে পৃথিবীর সামনে এক দুপ্রান্ত স্থাপন করছে। এটি একটি দেশের শিল্পনগরের চিত্র, কর্মীদের কঠোর শ্রমের প্রতিফলন এবং আধুনিক প্রযুক্তি শক্তি। একটি রড যে গড়ে গঠিত হয় লক্ষ লক্ষ বিল্ডিং এবং ব্রিজ, কালভার্ট এবং আরো অন্যান্য কিছু। কংক্রিটের কাজের জন্য ব্যবহার করা হয় এই স্টিল। আমরা যা দেখি চারপাশে উঁচু দালান, সেগুলোর ভিতরে লুকিয়ে থাকে এক অসাধারণ উৎপাদনের প্রতিক্রিয়া। এই ধরনের স্টিল ফ্যাক্টরিতে কিভাবে অর্থনৈতিক এবং বিকল্প এনেছে। লোহা এবং অন্যান্য ধাতুর খনি থেকে আগমন। ইলেকট্রনিক কার্যক্রমের তাপমাত্রা 1600 ডিগ্রি সেলসিয়াস গলেছে। বন্ধুরা, আপনার কেমন লেগেছে এই কারখানার ভবন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আরও এই ধরনের স্টিলিয়ার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।